আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ বা মন্টুদা। রুদ্রদা 2021-এ লড়াই করেছেন, 2026-এ, এবং এবারে বিধানসভায় একজন আইন প্রণেতা হিসেবে আসছে। আপনার অভিজ্ঞতা যদি একটু ভাগ করেন। পবিত্র জায়গা, বহু ভরসা, বহু আশা নিয়ে মানুষ আমাদের পাঠিয়েছেন। বাম আমল থেকে চলছে না চলবে না ধর্মঘট দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির কোমর ভেঙে গেছে। আর তৃণমূল আমলে এসে মানুষের অধিকারগুলো লুট হয়ে গেছে। 34+15 বছর যদি ইদানিং ইতিহাসটা তাকাই, অনেক না করা কাজ, যার জন্য নাগরিক তার নাগরিক সম্মান বা অধিকার হারিয়ে চোখের জলে রয়েছেন, খালি পেটে রয়েছেন। সেগুলোকে ঠিক করা এক মুহূর্তের কাজ নয়, যে চোখের পলক ফেললাম আর হয়ে গেল। এটা মানুষ জানেন। তো তাই সেগুলো ঠিক কোন কোন ধাপে কীভাবে হয়, সজাগভাবে সেদিকে দৃষ্টি রাখতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের এই নতুন সরকার। একটা জিনিস যে আপনার এলাকায় কয়েকদিন আগে দেখলাম, হাওড়ায় তৃণমূল নেতার বাড়ির নিচ থেকে যে সমস্ত জিনিসপত্র বেরোচ্ছে, এই যে এরম ধরনের পরিস্থিতি একটা হাওড়ায় হয়ে রয়েছে বা সেখানকার নেতাদের হয়ে রয়েছে, আপনার আগামী দিনের লক্ষ্য কী থাকবে সেখানে? দেখুন, 500 বছরের পুরনো শহর হাওড়াকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, নাগরিক অধিকার কেড়ে ড্রেন, পাঁক, জল, ভ্যাট, জঞ্জাল নগরী, ট্রাফিক সিগন্যালহীন, কোনো নিয়ম তোয়াক্কা না করে অবৈধ নির্মাণ যা যা তৈরি হয়েছে, অপরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ সেন্টারগুলো ধুঁকছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প ধ্বংসের পথে। এই যে পরিবেশ, তা তৃণমূল নেতারা খুব মন দিয়ে এই অপরাধের নির্মাণ করেছিলেন। এবং তাই তৃণমূলের লালিত ক্রিমিনালদের বাড়ির ভেতর দিয়ে সুড়ঙ্গ পৌঁছে যায়, আর একটু খনন করলেই দেখতে পাওয়া যেত তৃণমূল নেতাদের বাড়ির ভেতর দিয়ে বেরিয়েছে। আর এই ঘর একটা নয়, অনেক তৈরি হয়েছে। এই সমস্ত গুপ্ত ঘরের দরজা বন্ধ হবে। মানুষ যাতে তার নিজের ঘরের দরজা জানলাগুলো আনন্দের সঙ্গে স্বাধীনতা নিয়ে খুলে আলো বাতাস নিতে পারেন গণতন্ত্রের। অনেক কঠিন বিষয়কে, কঠিন ইস্যুকে খুব সরল এবং সরসভাবে আপনি সমালোচনা করেছেন আপনার কবিতার মধ্যে দিয়ে, আপনার বলার মধ্যে দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেরম ধরনের কিছু মনে করছে একটু যদি? সবাই মিলে থাকতে হবে ভালো, সবাই মিলে জ্বালতে হবে আলো, তাই সবাই মিলে লাগাই দুহাত, সরাই যত কালো। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে, এবং আগামী দিনে সবাই মিলে ভালো থাকার যে উপাদান, সেই রসদ খোঁজার ক্ষেত্রে তিনিও অগ্রণী থাকবেন, এমনটাই কিন্তু তার বক্তব্য। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।